সম্মানিত প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলে আলোচনার যে বিষয়, আমি কোরআনুল কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছি। রব্বি কারীম সূরাতুশ শুরা 49 নম্বর আয়াতে ফরমান, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুল কাদির। আমার প্রিয় ভাইরা, রব্বি কারীম আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সমস্ত আসমান জমিনের রব, আসমান জমিনের প্রভু, আসমান জমিনের মালিক। কে কিনা? আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আসমান জমিনের মালিক। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা তৈরি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, তিনি যদি চান কারো ঘরের মধ্যে মেয়ে দেন, তিনি যদি চান কারো ঘরের মধ্যে ছেলে সন্তান দান করেন। ঠিক কি না? ছেলে সন্তান মেয়ে সন্তান কার? আল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দেয় কে? আল্লাহ। রব্বি কারীম বলেন, আও ইযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, রব্বি কারীম যদি চান এমন এমন পরিবার আছে, সেই পরিবারের মধ্যে একত্রে ছেলে এবং মেয়ে দান করেন। সুবহানাল্লাহ। ঠিক কি না? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যদি চান এমন পরিবার আছে যে পরিবারে কোনো সন্তান তিনি দেন না। আল্লাহ। সবকিছু কার হাতে? আল্লাহ হাতে। কার হাতে? আল্লাহ হাতে। আমার ভাইরা, আজকে আমার আলোচনা হচ্ছে, সব সময় আলোচনা শুনেছেন সন্তান কি দায়িত্ব পালন করবে বাবা মায়ের জন্য, বাবা মায়ের কি খেদমত করবে সন্তান। আজকে আমার আলোচনা হচ্ছে উল্টা, সন্তানের জন্য বাবা মায়ের কি দায়িত্ব সেটা। সন্তানের জন্য বাবা মায়ের কি দায়িত্ব, একটা বাবা মা একটা সন্তানকে কিভাবে প্রতিষ্ঠিত করবে, কিভাবে বড় করবেন, কি আদর্শ তাকে লালন করাবেন, সে বিষয়ে ইনশাআল্লাহ বলবো বিইজনিল্লাহ। আমার ভাইরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রী ছিলেন। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে, সারা জীবন চোখের পানি ছেড়ে দিয়ে কত কেঁদেছেন রব্বি কারীমের কাছে। প্রিয় নবীর ঘরে একটা সন্তানের জন্য আল্লাহর কাছে কত কাঁদছেন, কিন্তু রব্বি কারীম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কোনো সন্তান দেন নাই। আল্লাহ। কোনো সন্তান দান করেন। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কন্ট্রিবিউশন রেখেছেন, অবদান রেখেছেন ইসলামের জন্য। 2210টি হাদিস উনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কি না করেছেন, কিন্তু আল্লাহ ইচ্ছে করেছেন বিদায় তাকে দেননি। আল্লাহ। সন্তান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। দেয় কে? আল্লাহ। কোন মাজারে গেলে পাওয়া যাবে? খাজা বাবা দিবে সন্তান? সম্ভব এটা? নাকি আমাদের সমাজে এই যে আমরা বলি যে জোড়া যমজ কিছু খাইলে নাকি যমজ সন্তান হয়, তো যাদের সন্তান হয় না তারা যদি যমজ কিছু খায়, যমজ কলা খায়, তাহলে একসাথে যদি দুইটাই হয়ে যায় তাহলে তো কষ্ট কমে যায়। ঠিক না? এরকম কি হয়? হয় না। নাউযুবিল্লাহ। এটা বলা যাবে? বলা যাবে না। মানে কলা নাকি সন্তান দিতে পারে। আমাদের মানুষ এমন অবস্থায় আমরা, সুবহানাল্লাহ, কলা নাকি যমজ জিনিস নাকি আমাদেরকে যমজ সন্তান দিতে পারে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ধারণা থেকে হেফাজত করুন বলি আমি। আমার ভাইরা, সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। দুনিয়ার যত রিজিক আছে, যত নিয়ামত আছে, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে সন্তান। ঠিক কি না? এই কারণে রব্বি কারীম বলেন, মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ওহে মানুষ, সম্পদ থেকে শুরু করে তোমার যে সন্তান সন্ততি আছে, এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। কিসের সৌন্দর্য? দুনিয়ার সৌন্দর্য। কারণ হচ্ছে সন্তান কার কয়টা, এগুলো দুনিয়ার মধ্যে আমরা অনেকে অহংকার করে বেড়াই। অনেকে আমরা বিভিন্ন জায়গায় বলি আমি মূর্খ মানুষ, কিন্তু আমার 5 ছেলে হচ্ছে MA পাস। ঠিক কি না? অনেকে বলেনি? বলে। কিন্তু প্রিয় মায়েরা, একটাবার যদি চিন্তা করে দেখতাম, আরে একটা সন্তানকে যদি আলিম বানাতে
সন্তান সেই কঠিন সেই হাসরের ময়দানে রব্বি করিম আমাকে সবার সামনে পরিচয় করিয়ে দিতেন একজন আলেমের বাবা হিসেবে, একজন হাফেজের বাবা হিসেবে, ঠিক কি না? এ কারণে আমার ভাইরা, দুনিয়ার বড়াই করা কোন বিষয় বড়াইয়ের কোন কারণ হতে পারে না। তো আল্লাহর কাছে বলতে পারবেন যে একটা সন্তানকে অন্তত কি হাফেজ বানাতে পেরেছি, আলেম বানাতে পেরেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রব্বি কারীম প্রত্যেকটা পরিবারে একটা সন্তানকে, আমাদেরকে অন্তত একজনকে আলেম এবং হাফেজ হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, এই কারণে সন্তানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে রহমত। এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তান আসার আগে আপনি যদি বাবা হতে চান, বিয়ে করতে চান, আপনার কিছু দায়িত্ব আছে। কিছু কি আছে? দায়িত্ব আছে আমার ভাইয়েরা। কি সেই দায়িত্ব? আমাদের অনেক যুবকরা বিয়ে করতে চায়, বিয়ের আগে কত মানুষের সাথে অবৈধ সম্পর্ক, অবৈধ প্রণয়ের মধ্যে থাকে। আরে অনলাইনে ফেসবুক, মেসেঞ্জার, ইমোর মধ্যে চ্যাটিং এর মধ্যে ব্যস্ত থাকে, বন্ধু বান্ধবীর সাথে সময়গুলো কাটিয়ে দেয়। এরপরে চিন্তা করে হুজুরের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করবেন আমি যেন একজন আল্লাহওয়ালা, এরপরে ইসলামওয়ালা, ঈমানওয়ালা পরিপূর্ণ একজন মানুষ যেন আল্লাহ আমাকে মিলাই দেয়। এত সোজা, এত সোজা। আপনি নামাজ পড়বেন না, আপনি ইবাদত করবেন না, অবৈধ সম্পর্ক মেইনটেইন করবেন, আর আপনি ওই দোয়া চাইবেন যে একজন ভালো মানুষ। প্রত্যেকটা মানুষ চায় তার স্ত্রীটা অনেক ভালো, ঠিক না? এই কারণে স্ত্রী যদি কেউ যদি ভালো করতে চান, ভালো স্ত্রী যদি পেতে চান, তাহলে নিজে ভালো হয়ে যান, ইনশাআল্লাহ ভালো হয়ে যান। ভালো স্ত্রী মিলিয়ে দিবে কে? আল্লাহ। কে মিলিয়ে দিবে? আল্লাহ মিলিয়ে দিবে। প্রিয় ভাইরা, এই কারণে আমার ভাইরা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাবা তার সন্তানকে নিয়ে আসলেন। এসে প্রিয় নবীকে বললেন, ও নবী, আপনার কাছে আমার সন্তান এনেছি, সন্তানের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। বলল, প্রিয় নবী বললেন কি অভিযোগ? বলল, এই সন্তান আমার কথা শুনে না, আমার অবাধ্য হয়, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি বলি এটা করো, সে উল্টা আরেকটা করে। এই সন্তানকে আমি কিভাবে বুঝাবো? আমার ভাইয়েরা, প্রিয় নবী বললেন, সন্তানকে জিজ্ঞেস করলেন কথা কি সত্যি নাকি? তোমার বাবা যা বলেছে তোমার বিরুদ্ধে সত্যি নাকি? সন্তান চিৎকার করে বলে, ও নবী, কথা কিন্তু সত্যি, কিন্তু কথা যে সত্যি তার আগে আমার কিছু কথা আপনার কাছে আছে। প্রিয় নবী বললেন, তোমার কথাগুলো আমার কাছে বলো। এবার সন্তান বলল, আমি যে একজন সন্তান, এই সন্তানের জন্য বাবার কি দায়িত্ব? ও নবী, আপনাকে বলে আমাকে বলে দেন, সন্তানের জন্য বাবা মা কি করবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তানের জন্য মৌলিক দায়িত্ব হচ্ছে তিনটা। বাবার কয়টা? তিনটা। প্রথম দায়িত্ব হচ্ছে একজন দিনদার আল্লাহওয়ালা একজন মেয়েকে বিয়ে করা। দিনদার মেয়ে, আল্লাহওয়ালা মেয়ে যদি হয়, তার ঘর থেকে যেটা বের হবে সেটাও আল্লাহওয়ালা বের হবে, ঠিক কি না? এখানে প্রতিটা মানুষের, প্রতিটা পুরুষের, প্রতিটা যুবকের মাথার মধ্যে বিষয়টা থাকা দরকার। স্ত্রী যে শুধু প্রকৃত চেহারার সৌন্দর্য কখনো সৌন্দর্য হতে পারে না। প্রকৃত সৌন্দর্য হচ্ছে ঈমানের মধ্যে, প্রকৃত সৌন্দর্য হচ্ছে কলবের মধ্যে, ঠিক কি না? যার ঈমান যত মজবুত, যার কলব যত মজবুত, কলব যত সুন্দর, সেই মানুষটা তত সুন্দর, ঠিক কি না? এই কারণে প্রিয় ভাইয়েরা, নবী বললেন প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহওয়ালা ঈমানওয়ালা একজন মেয়ে দেখে বিয়ে করানো। এরপরে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। ভালো একটা কি রাখা? নাম রাখা। এরপরে তৃতীয় দায়িত্ব হচ্ছে সন্তানকে ইসলামের উপরে বড় করা, ইসলামী আদর্শের উপরে বড় করা, ইকামত দ্বীনের উপরে বড় করা। এই তিনটা দায়িত্ব। কয়টা? তিনটা দায়িত্ব। প্রিয় ভাইরা, এবার ওই সন্তান বলল, নবী আমার বাবাকে জিজ্ঞেস করেন, এই তিনটা দায়িত্বের কোন একটা দায়িত্ব কি আমার বাবা আমার জন্য পালন করেছে কিনা? এই তিনটা দায়িত্বের কোন দায়িত্বের কথা আমার বাবা জানে কিনা, আমল করেছে কিনা, তাকে জিজ্ঞেস করেন। বাবাকে যখন জিজ্ঞেস করলো, উনি চুপ হয়ে গেলেন। ওই সন্তান বলল, আমার বাবা রাস্তা থেকে একটা মহিলাকে ধরে এনে বিয়ে করেছে। আমার মা নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, ঈমান নাই, আমল নাই। এই কারণে মার ঘর থেকে আমরা আমলওয়ালা হইতে পারি না। আল্লাহ। এরপরে আমার বাবা আমার নাম রাখছেন নাট বল্টু থেকে শুরু করে, ব্রাশ বায়ার থেকে শুরু করে আকাশ বাতাস কত নাম। আমার বাবা আমার জন্য সুন্দর নাম রাখে নাই, এই দায়িত্বটা আমার বাবা পালন করে নাই। তৃতীয় নম্বর, আমার বাবা ছোটকাল থেকে আমাকে আমার মতো চলতে দিয়েছে, কাজ করি নাই,
মারছে, কিন্তু কোনোদিন নামাজে যাওয়ার জন্য মারে নাই, রোজা রাখার জন্য মারে নাই। আজকে যদি আমার বাবা যে শাস্তির কথা বলতেছে, ও নবী, শাস্তি কি আমার গাড়ির মধ্যে পড়বে নাকি আমার বাবার ফিটের মধ্যে পড়বে? আল্লাহ, কথা বলেছেন কি ভাই? এই কারণে শুধু বাবা হলে হয় না, বাবা অনেক কঠিন, বাবা অনেক কঠিন, দায়িত্বটা অনেক কঠিন। শুধু শুধু বাবা হয়ে গেলাম, কিন্তু সন্তানকে কিভাবে লালন করব, কি আদর্শ তাদের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব, সেটা কোনোদিন চিন্তা করি নাই, ঠিক কি না? আমরা গর্ব করি সন্তান অ্যাপাসি গাড়ি চালায়, কি চালায়? পালসার চালায়। সন্তান বলে যে আমার ছেলের বন্ধুরা তো সব এমপি মিনিস্টারের ছেলের সাথে, ছেলে তাদের সাথে আমার ছেলে চলে। কোথায় থাকে আপনার ছেলে, কি করে, কার সাথে চলে? কোনোদিন জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করেছেন রাতের বেলা ঘরে যখন আপনার সন্তান আসে, দরজাটা খুলে দিয়ে সন্তানকে কি বলেছেন? বাবা, এত রাত পর্যন্ত কোথায় ছিল, কার সাথে ছিল? সে জিজ্ঞাসা কি করেছেন কখনো? কিভাবে আপনার সন্তান মানুষ হবে? এত সোজা। এই কারণে প্রিয় ভাই, প্রথম দায়িত্ব হচ্ছে দিনদার একজন মা নির্বাচন করা, ভালো একজন মানুষ, ইমানদার, মুমিনা, সলিহা, আবিদা, কানিতা। কোরআনের মধ্যে আছে সবেরা থেকে শুরু করে, এরপরে কোরআনের মধ্যে যে আয়াতের মধ্যে আছে সূরা, কোরআনের মধ্যে যে আয়াত 22 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে এরকম মুমিন দেখে, মুমিনা দেখে, সলিহা দেখে মেয়ে বিয়ে করাবেন। আপনার সন্তানকে এরকম মেয়ে দেখে বিয়ে করাবেন, ঘরটা জাহান্নামের লাকড়ি দেখে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন, ঠিক কি না? আর যদি সন্তানকে এমন মেয়ে বিয়ে করান যে মেয়ে মেম্বারের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, মেয়ের পর্দা নাই, টাকা আছে, পয়সা আছে, জোর করে যদি আপনি সন্তানকে বিয়ে করান, ওই টাকার জন্য, ওই যৌতুকের জন্য, ওই লোভের জন্য, তাহলে ঘরটাকে জাহান্নামের লাকড়ি বানিয়ে দিবে আল্লাহ, ঠিক কি না? প্রিয় ভাইরা, এই কারণে এই বিষয়টা মাথায় রাখবে, মাথায় রাখবে সবসময়। কেমন মেয়ে আপনি বিয়ে করছেন, বিয়ে করাচ্ছেন, এটা সবসময় মাথায় রাখবেন। রব্বি কারীম আমাদের সবাইকে মুমিন, মুমিনা, সালেহ, সালেহা এরকম জুটিতে আবদ্ধ হওয়ার তৌফিক দেখ আমরা বলি আমার ভাইরা। এখন সন্তান হওয়ার পরে আপনি বিয়ে করেছেন, সেই ঘরে রব্বি কারীম আপনাকে সন্তান দিল, সন্তান দান করলো। সন্তান দান করার পরে প্রথম কাজ হচ্ছে শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। আমরা কি শুকরিয়া আদায় করি? করি না। অনেকে দেখা যায় মিষ্টি নিয়ে ছুটাছুটি করে, ভাই মিষ্টি কেন? কয় যে ভাই ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ঠিক না? এরকম। অথচ আমার দরকার ছিল যখনই আমার কানের মধ্যে এই আওয়াজ এসেছে যে আমার সন্তান হয়েছে, আপনার সন্তান হয়েছে, সাথে সাথে সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার ছিল, ঠিক কি না? কে দিয়েছেন সন্তান? আল্লাহ। আপনি আপনার সন্তানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ 2 রাকাত নামাজ পড়তে পারেন না, চোখের পানি ছেড়ে দিয়ে একটু কাঁদতে পারেন না, সন্তান কেমনে আপনার কথা শুনবে? কেমনে শুনবে বলেন প্রিয় ভাই? আপনি তো সন্তানকে আদর্শ দিয়ে বড় করাতে পারেন না, কিন্তু এবার সন্তান সন্তানের মতোই বড় হয়েছে। এবার বড় হওয়ার পর হুজুরের কাছে আনেন ছাড়তে, হুজুর একটু পানি পড়া দেন, একটু ফু দিয়ে দেন, আমার ছেলে আমার কথা শোনে না। কেমনে শুনবে? যখন শোনার দরকার ছিল তখন থেকে তো আপনি তাকে সেরকম ভাবে বড় করতে পারেন নাই। কথা বলেছেন প্রিয় ভাইরা? এই কারণে প্রথম দায়িত্ব হচ্ছে শুকরিয়া আদায় করা। ছেলে হোক মেয়ে হোক আলহামদুলিল্লাহ পড়া। আহারে আমাদের সমাজের মধ্যে এমন ফিতনা, কোন ঘরের মধ্যে যদি কোনো মেয়ে হয়, স্ত্রীর সাথে আমাদের স্বামীদের কথা বন্ধ হয়ে যায়, ঠিক কি না? মনে হয় যেন কি অপরাধ স্ত্রী করছে, মেয়ে সন্তান জন্ম দিল কেন? মেয়ে সন্তান জন্ম দিছে, এটা কি স্ত্রীর দোষ? স্ত্রীর দোষ নাকি আপনার দোষ? কার দোষ? কারো দোষ নয়, এটা তাকদীর, কদ্দারাল্লাহু মা শাআ। দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। আপনি কেন অসন্তুষ্ট হন? আল্লাহ নিয়ামতকে কেন পেয়ে আপনি কেন অসন্তুষ্ট হন প্রিয় ভাইরা? এখানে প্রিয় নবী বলেছে খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, যে ঘরের মধ্যে মেয়ে সন্তান দিয়ে আল্লাহ শুরু করে, যে ঘরের প্রথম সন্তানটা মেয়ে হয়, ওই ঘরের মধ্যে বরকত, কল্যাণ, রহমত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। আর মেয়ের বাবা হতো, এটা তো অনেক ফজিলতের বিষয়, সবাই তো পারে না। কত মানুষ চোখের পানি ছেড়ে দেয়, কিন্তু মেয়ের বাবা হতে পারে না। মেয়ের আশামানিত করে রহমত নাজিল হয়ে গেল, ফেরেশতারা ইস্তিগফার করে আপনার জন্য দোয়া করতে লাগলো, আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে গেল। আল্লাহ। কথা বলেছেন প্রিয় ভাই? আর কি কেউ কখনো মেয়ে হলে স্ত্রীর সাথে রাগ করবেন? করবেন কখনো? খবরদার, আলহামদুলিল্লাহ পড়বেন। এটা এই ওয়াজটা সবাইকে একটু শোনাই দিয়ে, স্ত্রীর দোষটা কি ভাই? কেন তার সাথে খারাপ আচরণ করবেন?
সুন্দর পাত্রী নির্বাচন করবেন, এরপরে হচ্ছে শুকরিয়া আদায় করবেন, এরপরে ওই সন্তানের পাশে এসে ডান কানের মধ্যে আযান দেওয়া শুরু করবেন। আল্লাহু আকবার। অনেকে বলে যে আমার তো ওযু নাই হুজুর, আমি তো জানি না কোরআন, এই কারণে হুজুরের কাছে চলে যায় আযান দেওয়ার জন্য। হুজুরের পাই না, পরে আর আযান দেওয়া হয় না। খবরদার, নিজের আযান নিজে দিয়ে ফেলবেন যদি হুজুর না পান। কথা বুঝেছেন প্রিয় ভাইরা? ডান কানে আযান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন ডান কানের মধ্যে আযান দিয়েছেন। কথা বুঝেছেন? আল্লাহু আকবার থেকে শুরু করে একদম নিচের দিকে আযানের মতো দিবেন, আর হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, অথবা এটা পড়া লাগবে না, শুধু আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপর হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আযান দিবেন ডান কানে, আর বাম কানে দিবেন হচ্ছে একামত। বাম কানে কি দিবেন? ওই সন্তান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, সন্তানকে আল্লাহ ফিতরাতের উপরে দুনিয়াতে পাঠাইলেন। প্রত্যেকটা সন্তান দুনিয়াতে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। আল্লাহু আকবার। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, হাদিসে এসেছে প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরে, ইসলামী ফিতরাতের উপরে দুনিয়াতে জন্মগ্রহণ করে। প্রিয় ভাই, এই কারণে প্রিয় ভাই, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে আযান দিয়ে দেন, বাম কানে একামত দিয়ে দেন, দেখবেন আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ওলি বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। ঠিক কি না প্রিয় ভাই? এরপরে প্রিয় ভাই, দায়িত্ব হচ্ছে কি, আপনার অনেক দায়িত্ব বেড়ে গেল, আপনি বাবা হয়ে গেলেন। সপ্তম দিন আপনি সন্তানের জন্য আকিকা করবেন। সপ্তম দিন কিছু দায়িত্ব আছে। কোন দিন? সপ্তম দিন। এগুলো সুন্নাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম সালফে সালেহিনদের সুন্নাহ। সপ্তম দিন প্রথম দায়িত্ব হচ্ছে আকিকা করা। কি করা? আকিকা করা। ছেলে হলে 2টা ছাগল দিবেন, আর মেয়ে হলে 1টা ছাগল দিবেন। ওই আকিকার গোশত কে খাইতে পারবে না খাইতে পারবে এটা নিয়ে সমাজের মধ্যে মারামারি, ঠিক নেই? অনেকে আকিকা করায় নিজে গোশত খায় না, সব আল্লাহর রাস্তায় দান করে দেয়। তো আকিকার গোশত নাকি মা বাবা খাইতে পারে না, এটা কথা ঠিক নয় প্রিয় ভাই। আকিকার গোশত সবাই খাইতে পারে। আত্মীয় স্বজনদেরকে দেন, গরিবদেরকে দেন, নিজে ভালো করে খান। কথা বলেছে প্রিয় ভাই? আকিকার গোশত সবাই খাইতে পারে। এরপরে মেয়ে হলে 1টি ছাগল। আকিকা করার দিন আপনি ছেলে হলে এবং মেয়ে হলে একটি অর্থবহ নাম রাখবেন, সুন্দর একটি নাম রাখবেন। কি নাম রাখবেন? সুন্দর নাম রাখবেন প্রিয় ভাই। এটা দায়িত্ব, ইমানি দায়িত্ব।